সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রো মেশিনারি সার্ভিসে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা 3 মাথা অটো রাইস মিল মেশিন। এই মেশিনটা হচ্ছে 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আমরা আজকে কাস্টমারকে ডেলিভারি করে দেবো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা আছে 10 ইঞ্চি গ্রাইন্ডার রেড কালার, এবং আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সবুজ কালার। তো আসলে কালার এরকম ডিফারেন্স হওয়ার কারণটা কি? তো আসলে গ্রাইন্ডার 10 ইঞ্চি গ্রাইন্ডার যেটা, এটা অনেক সময় দেখা গেল যে আমাদের বাংলাদেশ থেকে এটা মেক করা হয়, কিন্তু আমরা যেটা দিচ্ছি বাংলাদেশ এবং চায়না মেশিনটার মধ্যে ফিনিশিং কিন্তু বাংলাদেশিরা করতে পারবে না। তো এই মেশিনটার একটু সমস্যা, এই জন্য কিন্তু আমরা এটা দিলাম না কাস্টমারকে, কারণ কাস্টমারকে আমাদের ভালো রেটে বেশি দামি মেশিন হইলেও কাস্টমারকে আমরা ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি। তো আসলে যাতে কাস্টমার প্রতারিত না হয় মেশিনগুলো নিয়ে, আমরা এখানে 10 ইঞ্চি গ্রাইন্ডারটা দিয়েছি, খুব হেভি একটা গ্রাইন্ডার, এবং এটাতে খুব পারফরমেন্সটা খুব ভালো পাবে। তো এই মেশিনটা আমাদের ফুল কমপ্লিট, এবং আমরা এখানে যে মোটরটা ইউজ করেছি এটা হচ্ছে 5.5 ঘোড়া 2900 RPM এর 22 অ্যাম্পিয়ারের একটা মোটর ইউজ করেছি, 42 কেজি ওজনের। তো আমরা এখন এই মেশিনটাতে একদম নতুন মেশিন, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। আমরা এখানে জাস্ট খালি এখন ধানটা দিব, আমাদের এটা কমপ্লিট করা শেষ। এটা হচ্ছে আমাদের শেলটা আমরা একদম অ্যাডজাস্ট করে দিয়েছি, এবং এখানে যে ব্লেডগুলো আছে ব্লেডগুলো আপনার হচ্ছে 1/2 ইঞ্চি মতো ফাঁক করে দিতে হবে। এখানে আমরা প্রায় সবকিছুই ওকে, এখন জাস্ট খালি আমরা ধানটা দিব এবং হচ্ছে কারেন্টের লাইনটা দিয়ে আমরা এটা টেস্ট করবো যে এটা আসলে কেমন প্রোডাকশন হয়। ধান যেগুলো আছে সেগুলো হচ্ছে ধানটা ঢেলে দিলাম। আমরা এখানে কিন্তু ধান নিয়েই রাখি, কারণ অনেক সময় কাস্টমাররা আসে অনেক দূরে থেকে, তো তারা কিন্তু ধান পায় না। আমরা এখানে কিন্তু ধানগুলো রাখি যাতে কাস্টমারকে বোঝানো যায়। তো আমরা এখানে হচ্ছে সম্পূর্ণ শুকনা ধান যেটা সেটা ইউজ করেছি, এবং আমরা এখন এটা দিয়ে হচ্ছে মেশিনটা চালাবো এবং আপনাদের মাঝে এটা চালাইয়ে দেখবো যে আসলে এটাতে আমরা কিরকম চালাবো। তো ধান কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অলমোস্ট এটার ভিতরে। তো সবসময় কিন্তু খেয়াল রাখবেন যে মেশিন চলা অবস্থায় যে নাটগুলো আছে এগুলো সবসময় চেক করে তারপরে চালাবেন, কারণ অনেক সময় দেখা গেলো যে মেশিনের ভাইব্রেটের কারণে কিন্তু নাটগুলো খুলে ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো আমরা এখানে হচ্ছে একটা কারেন্ট মিটার নিয়েছি, যেটাতে দেখবো হচ্ছে আমাদের যে মোটরটা আসলে কত অ্যাম্পিয়ার নিচ্ছে লোড অবস্থায় এবং ফ্রি অবস্থায়। তো আমরা এখন মোটরটা চালাই দিব। তো আমরা এখন সর্বপ্রথম হচ্ছে যে পুলিটা আছে পুলিটা আমরা সেট করে নেই। এটা হচ্ছে আমাদের অটো পুলি। তো অটো পুলিটা আমরা সেট করে দিলাম। তো আমাদের অটো পুলিটা সেট করা হয়ে গেল, আমরা এখন ধানে দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা চালু করে দিব। তো বিসমিল্লাহ, আমরা কিন্তু মেশিনটা চালু করে দিয়েছি। এখানে আপনার লোড দেখতে পাচ্ছেন যে কত অ্যাম্পিয়ার যাচ্ছে, অলমোস্ট 4 অ্যাম্পিয়ার করে কিন্তু আমরা ফ্রি লোড, এটা বলে ফ্রি লোডে কিন্তু এটা 4 অ্যাম্পিয়ার করে লোড টানতেছে। তো এখন এই জিনিসটা যখন আমরা ধান ছাড়ে দিব, আমরা এখন ধানটা ছাড়ি। তো এটাতে কিন্তু আমরা হচ্ছে 12 অ্যাম্পিয়ার পর্যন্ত এটাতে হচ্ছে লোডটা পাইছি। তো আমাদের মোটর কিন্তু ফুল পারফরমেন্স এখনো নাই, কারণ লোডটা হচ্ছে 22 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। তো বুঝতেই পারতেছেন যে এখানে আরো 10 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দেওয়া যাবে। এখন এই সেম জিনিসটা যদি আমরা গ্রাইন্ডারে দেই, সেই ক্ষেত্রে দেখবেন যে 20 অ্যাম্পিয়ার 22 অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু গ্রাইন্ডার লোড চলে আসে। তো আমরা কিন্তু এখানে ভালো একটা 22 অ্যাম্পিয়ারের মোটর দিয়ে দিচ্ছি, প্লাস গ্রাইন্ডার যেটা দিচ্ছি এটাও কিন্তু খুব অনেকটা ভালো। এবং আমাদের এই মেশিনটার সঙ্গে যে ক্রাশারটা দেখছেন এটা কিন্তু আমাদের আপডেট ক্রাশার মেশিন, এবং এই ক্রাশারের ভিতরে যদি আপনারা দেখেন আমাদের আগের মেশিনে যে এরকম ক্রাশার ছিল এটা কিন্তু টোটালি আলাদা, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইডে যে পাড়াটা দেখতে পাচ্ছেন খুব হ্যাভি, আগেরটার কিন্তু এরকম ছিল না। প্লাস এখানে যে নেটের বক্সটা দেখেন এত মোটা এবং এত হ্যাভি, এটা কিন্তু আপনার লাইফ টাইমে কিন্তু কিছু হবে না, জাস্ট খালি আপনার নেটগুলো কেটে যাবে এবং নেটটা আপনি চেঞ্জ করে চালাতে পারবেন। শেষ, আমরা এখন জাস্ট খালি গ্রাইন্ডারটা একটু চেক দিয়ে তারপর এটা প্যাকেজিং করে এটা ডেলিভারি সম্পন্ন করে দিব। তো এখানে আমরা ভুট্টা রাখা ছিল আমাদের কাছে, তো ভুট্টাটা আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আপনাদেরকে বারবার বলি যে গ্রাইন্ডার চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ গ্রাইন্ডারটা হয়তো আপনারা প্রথমবারে ভালো ফিনিশিং নাও আনতে পারেন। তো এই জিনিসটা আপনার 2-1 বার চালালে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে এবং মেশিনটা চালাতে আপনাদের খুব সহজ হবে।
তো দেখলেন গ্রাইন্ডারটা আমরা চালালাম এবং ভুট্টার যে ফিনিশিংটা আমরা কিন্তু তাও ফুল প্রেশার দেই নাই, হালকা একটু প্রেশার দিয়ে আমরা এটা পাউডার করলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আমরা আসলে গ্রাইন্ডার এবং রাইস মিল দুইটা কিন্তু চেক করে তারপরে কাস্টমারের কাছে এই মেশিনটা হ্যান্ড ওভার করবো এবং আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি। আর আমরা চাইলে আমাদের অফিসে এসেগুলো কিন্তু মেশিনগুলো নিতে পারবেন। আপনারা অফিসে এসে মেশিনগুলো কীভাবে চালাতে হবে সেটা একটা ভালো প্রশিক্ষণ নিয়ে বা কখন মেশিনগুলো কী কী সমস্যা হতে পারে এগুলো কিন্তু আপনারা সব কিছু জেনে মেশিনটা নিয়ে যেতে পারবেন। আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারও নিতে পারবেন। আমরা এখানে সব কিছু চালায়ে বুঝায়ে দেখাই দিব। যদি পরে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আমাকে ভিডিও কলের মাধ্যমেও সবগুলো সমস্যার সমাধান করে দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেশিনগুলো নিতে আমাদের স্ক্রিনে নাম্বারে এখন যোগাযোগ করবেন বা আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে। আপনারা চাইলে আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারেন যে অন্যরা কি সার্ভিস দিচ্ছে, আমরা কি সার্ভিসটা দিচ্ছি। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।